full length, lost it. বাংলাদেশ ক্রিকেট দলের এত ব্যর্থতার গল্পে এখন সবচেয়ে বড় স্বস্তির নিঃশ্বাস এটাই যে প্রথমবারের মতো সুপার 8-এ যাওয়ার বড় সুযোগ এখন বাংলাদেশের সামনে। সেক্ষেত্রেও রয়েছে সমীকরণের মারপ্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেপালের 1 রানের হারের পর বাংলাদেশের সুপার 8-এ যাওয়ার পথের একটি কাঁটা সরল, কিন্তু এখনও কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে নেদারল্যান্ডস। 17 তারিখ জমে উঠবে ডি গ্রুপের লড়াই। বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস, নিশ্চিত হবে ডি গ্রুপ থেকে কে যাচ্ছে সুপার 8-এ। ডি গ্রুপে 4 ম্যাচে 4 জয় নিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথম দল হিসেবে সুপার 8 নিশ্চিত করেছে, কিন্তু এখনও রহস্যে জাল পেতে আছে কে হবে দ্বিতীয় দল। সেই দৌড়ে এখনও টিকে আছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস, কেননা নেপাল ও শ্রীলঙ্কা 3 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে ইতিমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। ডি গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় দল হিসেবে সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত সবচেয়ে বেশি। টেবিলে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে, তারপর নেদারল্যান্ডস 3 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। অর্থাৎ এখন সমীকরণটা এমন যে 17 তারিখ বাংলাদেশ যদি নেপালের সাথে জিতে যায়, তাহলে বাংলাদেশ সব সমীকরণের ঊর্ধ্বে গিয়ে সুপার 8-এ পৌঁছে যাবে, কারণ তখন বাংলাদেশের হবে 6 পয়েন্ট আর এদিকে নেদারল্যান্ডস জিতলে হবে 4 পয়েন্ট। কিন্তু সমস্যাটা হবে বাংলাদেশ যদি নেপালের কাছে হারে এবং শ্রীলঙ্কা যদি নেদারল্যান্ডসের কাছে 30 রান কিংবা 16 ওভারের আগে হেরে যায়, তাহলে দুদলেরই 4 পয়েন্ট থাকবে এবং নেদারল্যান্ডসের রান রেট বাংলাদেশের চেয়ে বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবে। এখন পর্যন্ত বাংলাদেশ রান রেটে নেদারল্যান্ডসের চেয়ে অনেক এগিয়ে। এই মুহূর্তে বাংলাদেশের নেট রান রেট এবং নেদারল্যান্ডসের নেট রান রেট যথাক্রমে +0.478 ও -0.408। এই সুযোগ নিশ্চয় বাংলাদেশ হাতছাড়া করতে চাইবে না। বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, তাই জোর সম্ভাবনা রয়েছে। আর যেহেতু নেদারল্যান্ডসের প্রতিপক্ষ শ্রীলঙ্কার মতো তুলনামূলক বড় দল, তাই সেই সম্ভাবনাটা ক্ষীণ। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, সেটা এখন দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। Yes, no.